ইমরান খান পারলেন, বেগম জিয়া কেন পারেননি? একদিকে লোভনীয় পদ, অন্যদিকে মেয়র, কোন পথে যাবেন আরিফ? বরিশাল সিটি নির্বাচন, দুটি কারণে বিএনপি আমাকে ভোট দেবে বললেন ফয়জুল করিম। আজ শুধু সমুদ্রে নয়, রাজনীতিতেও ঝড় উঠেছে বললেন মির্জা ফখরুল। আসম রবে শারীরিক অবস্থার খোঁজ নিলেন মির্জা ফখরুল। এবার দেখুন বিস্তারিত। ইমরান খান পারলেন, বেগম জিয়া কেন পারেননি? পাকিস্তানের রাজনীতিতে ইমরান খান একটি বিস্ফোরণ ঘটালেন। তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে ক্ষমতাচ্যুত হয়েছিলেন দলের অভ্যন্তরীণ কোন্দলের জন্য, কিন্তু সেই সময় তার ব্যাপক জনপ্রিয়তা ছিল। নতুন মুসলিম লীগ এবং পিপলস পার্টির কোয়ালিশন সরকার তাকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করে এবং এ কারণে একের পর এক বিভিন্ন রকম মামলা দায়ের করেছিল। একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়, কিন্তু তার গ্রেফতার পর পুরো পাকিস্তান বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। জনগণ রাস্তায় নেমে পড়ে, জীবন দেয় এবং সেনাবাহিনীর সঙ্গে রীতিমতো যুদ্ধ করে তারা প্রতিরোধ গড়ে তোলে। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেন ইমরান খানের আইনজীবীরা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইমরান খানের আটক অবৈধ ঘোষণা করেন এবং তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশনা দেন। 2 সপ্তাহের জামিন পেয়ে মুক্ত হয়েছেন ইমরান খান। ইমরান খানকে আটকে রাখতে পারেনি শেহবাজ শরীফের সরকার। তিনি জনগণের কাছে জনপ্রিয় হওয়ার কারণে তাকে শেষ পর্যন্ত মুক্তি দিতে হয়েছে এবং তিনি সেখানে স্পষ্টতই সেখানে সেনাবাহিনী এবং সরকার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। ইমরান খানের ঘটনা একটি বিষয় প্রমাণ করেছে যে জনগণ যদি একজন নেতাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাহলে তারা তার জন্য জীবন দিতেও প্রস্তুত। এই উপমহাদেশের রাজনীতিতে বারবার এটি প্রমাণিত হয়েছে। ইমরান খান শেষবারের মতো তা প্রমাণ করলেন। প্রশ্ন হলো যে ইমরান খান যেটা পারলেন, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া কেন তা পারেননি? বেগম খালেদা জিয়া 2018 সালের ফেব্রুয়ারিতে একটি দুর্নীতির মামলায় গ্রেফতার হন। গ্রেফতার হওয়ার পর বিএনপি নেতারা বলেছিলেন যে খালেদা জিয়াকে একদিনও আটকে রাখতে পারবে না। খালেদা জিয়াকে আটকে রাখতে পারে এমন কোনো জেল পর্যন্ত তৈরি হয়নি, কিন্তু বাস্তবতা হলো 2 বছরের বেশি সময় খালেদা জিয়া কারান্তরীণ ছিলেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কোনো আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পারেনি। প্রশ্ন হলো ইমরান খান পারলেন, বেগম জিয়া কেন পারলেন না? অপরদিকে একদিকে লোভনীয় পদ, অন্যদিকে মেয়র, কোন পথে যাবেন আরিফ? সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আরিফুল হক চৌধুরী প্রার্থী হবেন কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। বিএনপির মনোনয়ন পেয়ে গত 2 বার তিনি সিলেট সিটি কর্পোরেশনে মেয়র হয়েছিলেন। এবারও তিনি মেয়র নির্বাচনে আগ্রহী, কিন্তু বিএনপি এখন পর্যন্ত তাকে সবুজ সংকেত দেয়নি। বিএনপি সম্মতি আদায় করার জন্য তিনি লন্ডন পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু সেখানেও নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে তার সাথে তারেক জিয়ার সমঝোতা হয়নি। পাল্টা আরিফুল হক চৌধুরীকে প্রস্তাব দেওয়া হয়েছে যে যদি নির্বাচন থেকে দূরে থাকে তাহলে তাকে গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রীয় পদ দেওয়া হবে, আর যদি শেষ পর্যন্ত আরিফ নির্বাচন করে তাহলে তাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হবে। এরকম একটি অবস্থায় আরিফ নতুন করে হিসেব নিকেশ করছেন। তার পরিবারের আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে দফায় দফায় বৈঠক করে পরামর্শ নিচ্ছেন। বিভিন্ন সূত্র থেকে খবরে জানা গেছে যে আরিফ এখন নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না এ নিয়ে এক ধরনের দ্বৈত দ্বন্দ্বে রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে তাকে নির্বাচনে দাঁড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। একই পরামর্শ দিচ্ছেন তার শুভানুধ্যায়ীরা। এর কারণ হিসেবে তারা বলছেন যে যদি শেষ পর্যন্ত নির্বাচন না করা হয় তাহলে সিলেটে তার রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে। 2 মেয়াদে মেয়র থাকার ফলে তিনি সিলেটে এক ধরনের অবস্থান তৈরি করেছেন এবং এই অবস্থান ধরে রাখতে হলে তাকে নির্বাচনে যেতেই হবে। আর যদি তিনি নির্বাচনে না যান তাহলে আওয়ামী লীগের প্রার্থী কেবল ফাঁকা মাঠে গলি দেবে না, বরং বিএনপির রাজনীতি সিলেট মহানগর থেকে সমূলে উৎপাটন করা হবে। বিএনপির একাধিক নেতাকে আরিফ এই কথাটি বলতে চাইছেন, কিন্তু বিএনপির হিসেব অন্যরকম। বিএনপি মনে করছে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারা যে আন্দোলন করছে, এই আন্দোলন তাদের আন্তরিকতা প্রমাণ করতে হবে এবং তারা এই সরকারের অধীনে কোনো নির্বাচন করবে না বলে যে বক্তব্য দিচ্ছে তা শুধুই কথার কথা নয়, সেটি আন্তর্জাতিক মহলে দেখাতে হবে। আরিফ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি অনেকটাই দুর্বল হয়ে পড়বে। দলীয় সরকারের অধীনে নির্বাচনে বিএনপি প্রার্থীরা অংশগ্রহণ করতে পারে এবং তারা নির্বাচনে জয়ী হতে পারে, এরকম একটি ধারণা পশ্চিমা কূটনীতিকদের মধ্যে তৈরি হবে। এটি বিএনপির জন্য হবে বিব্রতকর এবং এক ধরনের পরাজয়। এ কারণে বিএনপির এবার বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে শূন্য সহিংসতা নীতি গ্রহণ করেছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আরিফ হোক বা যেই হোক না কেন, তারা যদি দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে নির্বাচনে দাঁড়ায় তাহলে তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে, আজীবন বহিষ্কারও করা হতে পারে। অপরদিকে বরিশাল সিটি নির্বাচন, 2টি কারণে বিএনপি আমাকে ভোট দেবে বললেন ফয়জুল করিম। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন 2টি কারণে বিএনপি তাকে ভোট দেবে। শুক্রবার রাত 10টার দিকে বরিশাল নগরের পুলিশ লাইন্স সড়কের একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন।
সেখানে তিনি নগর উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরেন, জবাব দেন নানা প্রশ্নের। ফয়জুল করিমের কাছে জানতে চাওয়া হয়, আপনারা শুরু থেকে বলে আসছেন বরিশালে বিএনপির সমর্থক ভোটাররা আপনাকে ভোট দেবেন, কেন এমনটা মনে হয়? এর জবাবে তিনি বলেন, দুটি কারণে বিএনপি আমাকে ভোট দেবে। প্রথমত, বিএনপি বলে আসছে এই সরকার প্রতি মানুষের সমর্থন নেই, সেটা প্রমাণ করতে হলে বিএনপির পক্ষের ভোট আমাকে দেবে, না হয় আওয়ামী লীগ জয়ী হলে তাদের কথা মিথ্যা প্রমাণিত হবে। দ্বিতীয়ত, অন্য কাউকে, বিশেষ করে বিএনপি স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিলে প্রমাণ হবে দলটি আসলে ভোট বর্জন করেনি, কৌশলে এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়েছে। এতে দলটির আন্দোলন প্রশ্নবিদ্ধ হবে। আরেক প্রশ্নের জবাবে ফয়জুল করিম বলেন, সুষ্ঠু ভোট নিয়ে আমাদের শঙ্কা আছে, তারপর আমাদের আশা আছে বলে এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নিচ্ছি আমরা। তারপর বলবো, দেশের মানুষ ভোট নিয়ে শঙ্কিত। এই সঙ্গে তিনি যোগ করেন, এদেশের কারো নিজস্ব ভোট ব্যাংক আছে এটা আমি বিশ্বাস করি না। মানুষের আস্থা বিশ্বাস যদি কোনো রাজনৈতিক দল ব্যক্তি অর্জন করতে পারে, মানুষ সেই দল বা ব্যক্তিকেই ভোট দেয়, এটা পরীক্ষিত। বরিশালে মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। একটি পক্ষ অভিযোগ করেছে, আওয়ামী লীগের ইশারায় হঠাৎ আপনি মেয়র প্রার্থী হয়েছেন। এমন প্রশ্নের জবাবে ফয়জুল করিম বলেন, এটা সম্পূর্ণ অমূলক একটি অভিযোগ। নির্বাচন ও যুদ্ধক্ষেত্রের গুজব রণকৌশলেরই অংশ, এটা তেমনই। অপরদিকে আজ শুধু সমুদ্রে নয়, রাজনীতিতেও ঝড় উঠেছে বললেন মির্জা ফখরুল। আজ শুধু সমুদ্রে নয়, রাজনীতিতেও ঝড় উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা অবিলম্বে সরকারের পদত্যাগ চাই। পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৪৭ বছর পর জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের প্রসঙ্গে তিনি বলেন, এর মূল কারণ হল জনগণের আন্দোলনকে বিভ্রান্ত করা। একই কায়দায় তারা 2014-2018 সালে করেছিল। এভাবে নির্বাচনের আগে মিথ্যা মামলা দিয়েছে। তবে কোনো ধানাই পানাই করে বা কেরি কাটা করে লাভ হবে না, জনগণের বিজয় হবে। তিনি আরও বলেন, এই দেশে উচ্চ আদালতে জামিন দেয়, কিন্তু নিম্ন আদালত তা বাতিল করে দেয়। যেখানে কোনো ঘটনাই ঘটেনি সেখানে ককটেল ফাটানোর মামলা হয়। অপরদিকে আসম রবের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মির্জা ফখরুল। হাসপাতালে চিকিৎসাধীন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি সভাপতি আসম আব্দুর রবের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির ল্যাবেইড হাসপাতালে চিকিৎসাধীন আসম রবকে দেখতে যান তিনি। এ সময় তিনি আসম রবের শারীরিক অবস্থার খোঁজ নেন। পরে উপস্থিত সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, এদেশের জন্য আব্দুর রব সাহেব লড়াই সংগ্রাম করেছেন। এত বয়স হওয়া সত্ত্বেও এখনো তিনি দেশের জন্য গণতন্ত্রের সংগ্রাম করে চলেছেন। তিনি বলেন, আমরা যুগপৎ আন্দোলন করেছি, আশা করি তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন, আন্দোলনে নেতৃত্ব দেবেন, আমাদের সহযোগিতা করবেন, বাংলাদেশের মানুষকে মুক্ত হতে সাহায্য করবেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন, সদস্য সাইরুল কবির খান। এছাড়া মিসেস তানিয়া রব উপস্থিত ছিলেন।